আর এটা প্রথমবার হওয়াটা খুব স্বাভাবিক। পরীক্ষার সময় যদি ঠিকমতো টাইমটা ম্যানেজ না করতে পারো তাহলে 2 মার্কসের কোশ্চেন কখন তোমার 3 মার্কস 4 মার্কসের হয়ে যাবে তোমরা টেরও পাবে না। সো হ্যালো এভরিওয়ান, আমি অর্নিশা, বিএসসি নার্সিং সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, আর তোমাদের সবাইকে ওয়েলকাম দি মিউজিক্যাল নার্সিং ইউটিউব চ্যানেলে। আমি রিসেন্টলি একটি কমিউনিটি পোস্টে পোল ক্রিয়েট করেছিলাম যেখানে সব থেকে বেশি ভোট এসেছিল এই ভিডিওটার জন্য। তো বেসিক্যালি আজকের ভিডিওটা তাদের জন্য যারা বিএসসি নার্সিং ফার্স্ট সেমিস্টারে ইউনিভার্সিটি এক্সাম দিতে চলেছে। আমি জানি তোমরা এখন অনেকটা চিন্তায় আছো, তার কারণ তোমাদের এক্সাম কিন্তু অনেকটা পিছিয়ে গেছে, সেই জন্য সেকেন্ড সেমিস্টারের জন্য কিন্তু টাইমটা কমে আসছে। কিন্তু আমি বলবো যেভাবে তোমাদের সাথে আমি ফার্স্ট সেমিস্টারেও ছিলাম সেইভাবে আমি সেকেন্ড সেমিস্টারেও তোমাদের সাথেই থাকবো, তাই চিন্তার কোনো কারণ নেই। শুধু তোমাদের একটা কাজই করতে হবে, ভিডিওটা দেখার পর সেটাতে লাইক করতে হবে, বন্ধুদের মধ্যে সেটাকে শেয়ার করে দিতে হবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। তাহলে চলো শুরু করি। লাস্ট মিনিট সাজেশন বিফোর বিএসসি নার্সিং ফার্স্ট সেমিস্টার ইউনিভার্সিটি এক্সামিনেশন। প্রথমেই আমি তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্টাডি রিলেটেড সাজেশন। আমরা সকলেই জানি যে এক্সামের আগে কিন্তু পুরো সিলেবাসটা কভার করা মোটেই সম্ভব নয়, তাই যে সমস্ত টপিক সব থেকে ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের আগে কভার করে রিভিশন করে নিতে হবে। আর তোমরা অলরেডি জানো কি কি কোশ্চেন ইম্পর্টেন্ট আর কি কি টপিক ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। ইম্পর্টেন্ট টপিক যেহেতু জেনে গিয়েছো, এরপর তুমি যদি লং নোটস নাও বানিয়ে থাকো, শর্ট নোটস কিন্তু তোমাকে অবশ্যই বানাতে হবে। আর শর্ট নোটস কিন্তু কারো প্রোভাইড করা হয় না, তুমি লং নোটস কারো কাছ থেকে নিয়ে সেটা পড়তে পারো, কিন্তু শর্ট নোটস শুধুমাত্র তোমাকেই সেটা বানাতে হবে, কারণ একমাত্র তুমি এক্ষেত্রে নিজেকে হেল্প করতে পারবে। শর্ট নোটস বানানোর ইম্পর্টেন্সটা ঠিক কোথায়? পরীক্ষার আগে তোমরা কিন্তু এত বড় বড় লং নোটস নিয়ে রিভিশন করতে বসতে পারবে না। শর্ট নোটস বানাতে হবে মাইন্ড ম্যাপের আকারে, যেগুলো তোমরা মনে রাখতে পারবে, পরীক্ষার আগে জাস্ট এক ঝলক দেখে নিলেই তোমাদের সেটা পড়া হয়ে যাবে। ঠিক সেইভাবে শর্ট নোটসটাকে বানাতে হয়। তাছাড়াও যেই টপিকগুলো তোমাদের মনে থাকছে না, বারবার পড়ছো কিন্তু ভুলে যাচ্ছ, সেগুলো তো পরীক্ষার আগে একবার দেখে যেতে হবে। পরীক্ষার আগে যাতে একবার সেই টপিকগুলো রিভিশন করে যেতে পারো, সেই কারণেই শর্ট নোটস বানানো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্স তো বুঝে গেলাম, কিন্তু এবার শর্ট নোটসটা বানাবো কিভাবে? খুব ইজি। যেমন আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। অ্যানাটমি ফিজিওলজি সাবজেক্টের খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হচ্ছে সাইনোভিয়াল জয়েন্টের টাইপস। তোমরাও জানো এক্সামে প্রচুর রিপিট হয়েছে এই কোশ্চেনটা, তাই এই কোশ্চেনটা যদি তোমাদের মনে না থাকে সেটা কিভাবে তোমরা মনে রাখবে সেটা একটা শর্ট নোটসের আকারে তোমরা লিখতে পারো। ঠিক যেমন সাইনোভিয়াল জয়েন্টস এর মধ্যে একটা টাইপ হচ্ছে বল অ্যান্ড সকেট জয়েন্ট। উপরে সাইনোভিয়াল জয়েন্ট হেডিং দিলে, নিচে লিখলে বল অ্যান্ড সকেট জয়েন্ট। এবার বল অ্যান্ড সকেট জয়েন্টের সম্পর্কে একটা লাইন তুমি লিখলে, যেটা লিখলে তোমার সম্পূর্ণ টপিকটাই মনে পড়ে যাবে, যে এটা থেকে আমি এলাবোরেট করে এক্সামের টাইমে লিখতে পারবো। জাস্ট কয়েকটা ওয়ার্ডস তুমি সেখানে লিখে দিলে, আর মাস্ট এক্সাম্পলটা লিখবে, কারণ আমরা জানি শোল্ডার জয়েন্ট যেটা, সেটা হচ্ছে বল অ্যান্ড সকেট জয়েন্ট। শোল্ডার জয়েন্টে যেরকম আমাদের ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন সব কটা মুভমেন্টই পসিবল, তাই তুমি এটা দিয়ে মনে রাখতে পারবে যে বল অ্যান্ড সকেট জয়েন্ট যদি বলা হয় তার মানে সবকটা মুভমেন্টই পসিবল। ঠিক এইভাবে কয়েকটা ওয়ার্ড মাত্র ইউজ করে তুমি লিখতে পারবে, যেমন বল অ্যান্ড সকেট জয়েন্টে অল মুভমেন্টস আর পসিবল দিয়ে তুমি এক্সাম্পলটা লিখে দিলে, তাহলে এক্সামের টাইমে তোমার সেটা মনে থাকবে। ঠিক এইভাবে মাইন্ড ম্যাপের আকারে জাস্ট কয়েকটা ওয়ার্ডস দিয়ে শর্ট নোটস বানানো। তোমাদের হাতে যেহেতু এখন একটু টাইম রয়েছে, তোমরা এটা কিন্তু করতে পারো। যেই টপিকগুলো তোমাদের প্রবলেম হচ্ছে, মনে থাকছে না, মনে হচ্ছে যে এক্সামের আগে একবার আমাকে অন্তত দেখতেই হবে, সেই টপিকগুলো তোমরা এইভাবে শর্ট নোটস বানিয়ে নিতে পারো। আরেকটা ওয়ে কি, যারা হোস্টেলে রয়েছো, বন্ধুদের সাথে রয়েছো, তাদেরকে আমি বলবো তোমরা গ্রুপ ডিসকাশন করো এক্সামের আগে। গ্রুপ ডিসকাশন করলে অ্যাক্টিভ লার্নিং হয়, তার সাথে কিন্তু তোমাদের অনেকক্ষণ সেটা মনে থাকে। সেটা আবার স্কুল লাইফের মতো যাতে না হয়, আমি জানি আমার ফ্রেন্ডকে আমি জানাবো না, এইভাবে করলে তোমাদেরই লস। তোমরা দেখবে যখন গ্রুপ ডিসকাশন করবে খুব সহজে তোমাদের লার্নিংটা হবে, আর তোমাদের মনেও থাকবে অনেক সময় পর্যন্ত।
যে কয়েকটা টিপস আমি বললাম স্টাডির জন্য এক্সামের আগে সবাই অবশ্যই ফলো করবে, তাহলে এক্সামের আগে অনেক টপিক তোমরা একসাথে কভার করে যেতে পারবে। এক্সামের জন্য তোমাদের প্রিপারেশন তো হয়ে গেল, এবার এক্সামের হলে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবে যাতে সবকটা কোশ্চেন তোমরা লিখে আসতে পারো। পরীক্ষার সময় যদি ঠিকমতো টাইমটা ম্যানেজ না করতে পারো তাহলে 2 মার্কসের কোশ্চেন কখন তোমার 3 মার্কস 4 মার্কসের হয়ে যাবে তোমরা টেরও পাবে না। প্রথমেই তোমাদের অ্যানাটমি ফিজিওলজি যেরকম একটা সাবজেক্ট রয়েছে সেটাতে 75 মার্কসের হবে, টাইম থাকবে 3 আওয়ার্স। সেই রকমই সোসিওলজি আর সাইকোলজিও একটা সাবজেক্ট যেখানে তোমাদের টোটাল 75 মার্কস থাকবে আর টাইম থাকবে 3 আওয়ার্স। অ্যানাটমি ফিজিওলজি থেকে 10 মার্কসের দুটো কোশ্চেন লিখতে হবে, 5 মার্কসের লিখতে হবে দুটো মিলিয়ে 3 আর 3 6 কোশ্চেন্স, আর 2 মার্কসের লিখতে হবে 3 আর 3 মিলিয়ে 6 কোশ্চেন। তার সাথে এমসিকিউ থাকবে, ফিজিওলজি থেকে থাকবে 7 মার্কস, অ্যানাটমি থেকে থাকবে 6 মার্কস। মানে বুঝতে পারছো তো, 5 মার্কসেরও কোশ্চেন তোমাদের যেরকম 6টা লিখে আসতে হবে ওই 3 আওয়ার্সে, ঠিক সেই রকম 10 মার্কসেরও দুটো কোশ্চেন লিখে আসতে হবে তোমাদের ওই 3 আওয়ার্সের মধ্যেই। সুতরাং টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। প্রথমে তোমরা শুরু করলে এমসিকিউ দিয়ে, এমসিকিউ যতগুলো সেই মোমেন্টে পারলে একবার পড়ে নিয়ে পারলে সেগুলো করে যাবে, বাকিগুলো ছেড়ে দেবে, লাস্টে করবে, সাথে সাথে অন্য কোশ্চেনে চলে যাবে। তারপরে কি 2 মার্কসের কোশ্চেনে আসবে না, কারণ তোমার 2 মার্কসের একটা কোশ্চেন কমন পড়েছে। এবার তুমি লিখতে গিয়ে তোমার মাথাতেই নেই যে সেটা 2 মার্কসের কোশ্চেন, তুমি লিখে যাচ্ছ। কারণ এরকম হয়, তোমার যদি একটা জানা কোশ্চেন পড়ে তোমার মনে হয় আমি লিখে দিই, এবার লিখতে গিয়ে তোমার মাথায় কিন্তু সেই টাইমটা খেয়াল থাকে না তুমি কতক্ষণ সময় নিয়ে কোশ্চেনটা লিখছো। তাই 2 মার্কসের কোশ্চেনগুলো তারপরে লিখবে না। এমসিকিউ হয়ে গেল, চলে যাবে ডাইরেক্ট 10 মার্কসের কোশ্চেনে। 10 মার্কসের কোশ্চেনগুলো করবে, তারপরে করবে 5 মার্কসের কোশ্চেন, দেন আসবে 2 মার্কসের কোশ্চেন। এইটা তো হলো সিকোয়েন্স, কোন কোশ্চেনে পরে কোন কোশ্চেন করবে, কিন্তু কতটা টাইম দেবে। 10 মার্কসের কোশ্চেনের জন্য তোমরা 20 থেকে 25 মিনিটস, এর বেশি দেবে না। 5 মার্কসের কোশ্চেনের জন্য 10 to 15 মিনিটস, এর বেশি নয়, কারণ 6টা কোশ্চেন রয়েছে। 2 মার্কসের কোশ্চেনগুলো সবকটা 2 মার্কসের কোশ্চেন ট্রাই করবে 30 মিনিটসের মধ্যে কমপ্লিট করার। এবার তোমরা হিসেব করে দেখো, তারপরেও তোমাদের 10 মিনিটস এক্সট্রা থাকবে। যদি তোমরা ঘড়ি দেখে টাইমার লাগিয়ে নিজেকে চ্যালেঞ্জ দিতে থাকো যে এই টাইমের মধ্যে আমাকে কোশ্চেনটা কমপ্লিট করতে হবে, দেনই তোমরা টাইম ম্যানেজমেন্টটা করতে পারবে, না হলে সময়ের অভাবে জানা কোশ্চেনও তোমরা লিখতে পারবে। ঠিক সেই রকমই সোসিওলজি সাইকোলজির ক্ষেত্রেও সেম, দুটো 10 মার্কসের কোশ্চেন আসবে, 5 মার্কসের আসবে 6টা কোশ্চেন, আর 2 মার্কসের আসবে 6টা কোশ্চেন। এভাবে সাইকোলজি আর সোসিওলজিতেও তোমাদের টাইম ম্যানেজমেন্টটা করে নিতে হবে। এই পদ্ধতি আমি যতবার অ্যাপ্লাই করেছি আমার এক্সামে ততবার আমি টাইমের মধ্যেই কমপ্লিট করতে পেরেছি। ইনফ্যাক্ট লাস্টে আমার এমসিকিউ যেগুলো আমি পারি সেগুলোর ওপরেও টাইম দেওয়ার অনেকটা সময় ছিল আমার কাছে। এই পদ্ধতিতে যদি তোমরা কোশ্চেনের অ্যান্সার করে আসো তোমাদের হাতেও কিন্তু টাইম থাকবে আর টাইমের মধ্যেই শেষ হবে। লাস্টে আরেকটা এক্সট্রা টিপস আমি তোমাদের দিয়ে দিচ্ছি যাতে তোমরা মার্কস বেশি পাবে। সেটা হচ্ছে 10 মার্কসের কোশ্চেনগুলোতে যে দেখবে যেই কোশ্চেনগুলোতে প্লাস প্লাস দিয়ে মার্কস ডিভিশন বেশি রয়েছে সেই কোশ্চেনগুলোকে অ্যাটেম্প্ট করার চেষ্টা করবে যদি তোমাদের কমন পড়ে। তাহলে ধরে নাও তোমাদের 10 মার্কসের দুটো কোশ্চেনই জানা আছে কিন্তু তোমরা কনফিউজড কোন কোশ্চেনটা তোমাদের অ্যাটেম্প্ট করা উচিত, তখন আমি তোমাদের বলবো যেই কোশ্চেনগুলো দেখবে প্লাস প্লাস দিয়ে বেশি দেওয়া আছে। ধরে নাও একটা কোশ্চেন দেওয়া রয়েছে 4 + 2 + 3 + 1 সামথিং এরকম, আর আরেকটা দেওয়া রয়েছে 5 + 5। তাহলে আমি তোমাদের সাজেস্ট করব প্রথমে যেটা বললাম 4 + 2 + 3 + 1 যেটা ডিভিশন করে দেওয়া, সেটা লিখলে তোমাদের মার্কস বেশি পাওয়ার চান্সটা কিন্তু থাকছে। তো এই ছিল তোমাদের জন্য আজকে কয়েকটা সাজেশন। তোমাদের যদি আরো কিছু জানার থাকে কমেন্টে অবশ্যই জানাতে পারো। তোমাদের যদি মনে হয় আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করবে, ডেসক্রিপশনে দেওয়া রয়েছে ফেসবুক আর ইনস্টাগ্রামের লিংক, তোমরা সেখানে ক্লিক করে আমাকে ফলো করে আমার সাথে যোগাযোগ করতে পারো। এছাড়াও নেক্সট তোমরা কি নিয়ে ভিডিও চাও সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো। ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এক্সামের জন্য অনেক অনেক শুভেচ্ছা, সবার এক্সাম খুব ভালো হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো।